হ্যালো সবাই, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এক অসাধারণ দিনের গল্প। আমি আমার হাজব্যান্ডের বড় বোন মানে আমার বড় আপুর বাসায় গিয়েছিলাম আর পুরো দিনটাই ছিল মজায় ভরপুর। চলুন দেখে আসি আজ কি কি করলাম। যখন বাসায় পৌঁছালাম সবাই আমাকে খুব ভালোভাবে স্বাগত জানালো। এরপর শুরু হলো মজার দিন। আপু আমার জন্য মজার মজার শীতের পিঠা বানায় রাখছিল, আমি ওগুলো বসে অনেক মজা করে খাচ্ছিলাম। নাস্তার পর আমার বড় আপুর হাতে মেহেদি লাগালাম। এটা ছিল আমার জন্য খুবই আনন্দের মুহূর্ত। মেহেদি লাগানোর সময় আমরা গল্প করছিলাম আর অনেক মজা করছিলাম। ডিজাইন শেষ করার পর সবাই মেহেদিটা দেখে অনেক পছন্দ করলো। এটা আমার আপুর হাতে সৌন্দর্য আরও বাড়িয়ে দিল, যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আর সবাই মেহেদিটার ডিজাইন দেখে অনেক বেশি প্রশংসা করছিল। মেহেদি লাগানোর পর আমরা সবাই বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম আর ঠিক সেই সময় চলে আসলো আমার ননাসের হাজবেন্ড। আর আসার সময় আমার জন্য এত খাবার নিয়ে আসলো আর আনার পর সবগুলো আমার সামনে দিয়ে দিল আর বলল সবগুলো তোমার জন্য, তুমি এখনই খাওয়া শুরু করো। কিন্তু আমি তো এত মিষ্টি আইটেম খেতে পারি না, বাট তারপরও ভাইয়ার আমার প্রতি এক্সট্রা কেয়ার সব সময়ের মতোই ছিল। আর ভাইয়া সবসময় আমাকে অনেক বেশি স্পেশাল ফিল করায়, যেটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আর ওভারঅল সব মিলিয়ে আমাদের পারিবারিক টাইমটাকে আরও বেশি আনন্দমুখর করে তোলে। ঘুম থেকে ওঠার পর খুবই সুন্দর আর রিফ্রেশিং লাগছিল, কারণ চারপাশে এত ভালোবাসার মানুষ আর সবার এত কেয়ার পেয়ে আমার দিনটাই যেন আনন্দে ভরে গেল। আর ওঠার পরই আপু আমার জন্য এত নাস্তা নিয়ে আসলো, যেগুলো ছিল খুবই মজাদার খাবার। আর এখানের মধ্যে ছিল মিষ্টি, কেক, পাউরুটি, কলা, আরও অনেক কিছু। সত্যি বলতে কি এই কম্বিনেশনের মজাই আলাদা ছিল। তারপর আমরা আড্ডা দিতে দিতে সময় হয়ে গেল লাঞ্চ করার। আর ঠিক সেই সময় আমার মাথায় আইডিয়া আসলো, আপু সবসময় আমাকে অনেক মজার খাবার খাওয়ায়, আজকে আমি তাদেরকে একটা খাবার আইটেম করে খাওয়াবো। সেই কথা মাথায় রেখে আমি চলে গেলাম রান্নাঘরে। আমাদের অভির বউ রান্না করতেছে, সবাই দেখুন। আজকে ননাসের হাজবেন্ডকে মাছ, কি এটা মাছ কি করবা? মাছ বোনা। মাছ ভুনা। শুনতেই পেয়েছেন, মাছ বোনা। আজকে আমি করতে যাচ্ছি মাছ বোনা। আমি চেয়েছিলাম মুরগি রান্না করতে, কারণ আমার হাতে মুরগি সবাই অনেক বেশি প্রশংসা করে, বাট আমার ভাইয়া যেহেতু মুরগি খায় না, তার জন্য আমি চিন্তা করলাম মাছ বোনা করব। আর তাছাড়াও দুপুরের মেনুতে ছিল মাছ, মাংস, ডাল, ভর্তা আর সাদা ভাত। খাওয়ার সময় আমরা অনেক মজা করলাম, গল্প করলাম। সত্যি দুপুরের এই খাবারে একদম আলাদা একটা পারিবারিক পরিবেশ উপভোগ করলাম। আর খাওয়া শেষ করার পর বিকালে আরো অনেক বেশি মজা হলো। আমরা সবাই মিলে অনেক গেমস খেললাম আর সেখানে একটা ফ্রেন্ডলি প্রতিযোগিতাও ছিল। এই মুহূর্তগুলো সত্যি মনে রাখার মতো ছিল। আর কথাই তো আছে, মানুষ যেখানে অনেক বেশি আনন্দ পায়, যেখানে অনেক বেশি রিফ্রেশিং ভাইব পায়, সেখানে কখন যে সময় কেটে যায় আসলে টেরই পাওয়া যায় না। আর গল্প করতে করতে আমাদের একদম রাতের খাবারেরও সময় হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই একসাথে মজা করে অনেক মজার খাবার খেলাম। পুরো দিনটাই মজায় কেটে গেল। আর আমার দিনটাকে এত সুন্দর করে গড়ে তোলার জন্য আমার ননাস এবং তার হাজব্যান্ডকে অনেক বেশি ধন্যবাদ। এরকম একটা দিন বারবার আসুক এটাই কামনা করি। যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।